ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো রেডি হয়ে গেছি, এখন সকালবেলা উঠেছি তাও বলবো না, এখন বাজে মিনিমাম 12টা বাজতে যায় না, 12টা বাজে। আর যতবার প্ল্যান করছি কি বিহারে যাব ততবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার বিহারে যাওয়ার এতটুকু মন নেই, মানে একটা বিন্দু মাত্র এখন আর ইচ্ছে নেই কি আমি বিহারে যাই। তো ইচ্ছে করছে অন্য কোথাও দিয়ে ঘুরে আছি, যেহেতু আমাদের ব্যাগ গোছানো আছে অনেক দিন ধরে। তো তোমরা কমেন্টে সাজেস্ট করো কি কোন জায়গাটা যাওয়া যায় এখন। হ্যাঁ, এখন দার্জিলিং যেতে পারিস, না হলে মেঘালয়। হ্যাঁ যা গরম পড়ছে, দার্জিলিং বলে মেঘালয়। নিতে তো 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত বেরোবে না, মানে এতটা গরম পড়ছে। মানুষ যে বাইরে কাজ করছে কতজনের যে মাথা ফাতা ঘুরে পড়ে যাবে, আমি শুধু ওটাই ভাবছি। মানে আমরা ঘরের মধ্যে শুধু পাখা চলছে তাই এরকম ঘামছি আর বলছি কি কষ্ট কষ্ট। যারা বাইরে রোদের মধ্যে রিক্সা টানছে, দোকানে আমার বাবা বসে আছে এরকম, মা গরমে ডাব খাচ্ছে, বা আদার্স যতগুলো লোকই বাইরে কাজ করছে, তাদের যে কি হচ্ছে আমি শুধু ভাবছি ওটাই, এত গরম বাড়ছে। আর এই ছেলেটা দেখো ঘুম থেকে উঠে দেখো খেয়ে মুখ টুক কি নোংরা করে রেখেছে দেখো। না তুমি এখন খুব দুষ্টুমি হয়ে গেছো না? বলো না না, একটু বলে দাও। তো ভেবেছিলাম আজকে একটুখানি এই কানের দুল চেন কিনতে যাব কালীঘাটে, তো আর যাবো না, আজকে আর যাবোই না। তো যাবো আজকে সন্ধ্যাবেলা গ্রসারি, আজকে যাবি তো গ্রসারি জিনিস আনতে? গ্রসারি জিনিস কিনে প্লাস আজকে হবে না মানে গ্রসারি জিনিস দেখছি। আর কি বেশ বলে আগে আমার গাড়ির নাম্বার প্লেট তো এখন দেবে, এখনই যাবো। আর গ্রসারির জিনিস আমাদের ইমিডিয়েটলি দরকার, কারণ আমাদের ভীষণ মানে কি বলবো শূন্যতা বললেই চলে, শুধু দোকান থেকে কিনে কিনে নিয়ে আসা হচ্ছে। তো একেবারে গিয়ে আরে কিনে নিয়ে একটা হিসাব থাকে। তো আজকে বেরাবো, গ্রসারি জিনিসও কিনবো। আর মালিনী তো রাত্রিবেলা যাবে, ঠিক আছে তাহলে আর মা তো ঘরেই থাকবে। ভাবছি দাদাকে মায়ের কাছে রেখে দিয়ে যাবো, আমার মায়ের কাছে। না হ্যাঁ আমরা নিয়ে যাবো না, ওকে নিয়ে আমি কোলে নিয়ে প্রথম কথা করতে পারি না, আর ও গাড়ির মধ্যে বসে না, ও ভীষণ ডিস্টার্ব করে। আর ও কোলেই থাকবে, ও গাড়িতে যে বাচ্চাগুলো বসে খেলে ও কিন্তু তাই করে না। আর আজকে আমাদের সময় লাগবে একটু, অনেকগুলো বাজার করার আছে, তো একে রেখে দিয়ে যেতে হবে। আর স্কুটিতে যেহেতু জিনিসগুলো নিয়ে আসবো, কারণ কেন বলো তো স্কুটিতে নিয়ে আসবো, এখন স্কুটিতে যাওয়া আসা করলে 500 টাকা, 500 টাকায় আমার 3-4 প্যাকেট তেল হয়ে যাবে। এগুলো বুঝে শুনে করতে হয়, শুধু বললেই হলো সংসারী। আমি সত্যি সংসারী। কি করবি তুই? হ্যাঁ আমি বলছিলাম আমি নাম্বার নিজের পছন্দ জানি, আমি ওখানে অনেকগুলো নাম্বার প্লেট রাখা আছে। আমি প্লেট দিয়ে লাগাচ্ছি নাম্বার প্লেট, ভালো হবে, স্ট্রং থাকবে। প্লেট দিয়ে তো লোকে লাগায়। এই যে এটা দিচ্ছি, এটা এক্সট্রা, এটা তো এমনিই শক্ত রে, ওটার থেকে ওটা দিকে যায় না। রোদে থেকে থেকে তো মুছে যাবে। আর তুই যদি পাকাও মার এরকম নিয়ে করবে ঘোরাবে এরকম টেনা হয়ে যাবে না। হ্যাঁ আমি আবার দেখে ঘিরে গেছি রে। যাও ডুবে যাও, তোমার কাজ কি? তো কালকে সারা রাত আমি শুইনি, আমি এমনি সময় সকালে উঠে বলে আমি ঘুম থেকে উঠেছি। আজকে বলতেই পারবো না যে আমি ঘুম থেকে উঠেছি, আর কারণ আমি আজকে ঘুমিয়েছি ওই 9:45 কি 8:30টার পরে সকালে, আর উঠেছি ওই 10-10:30টার সময়। তার কারণ আমার বুকে ব্যথা কালকে থেকে, কালকে কখন থেকে বলবো, সন্ধ্যাবেলা থেকে বুকে ব্যথা। তাদের নাও তো আজকে যাই ডক্টর দেখিয়ে দিল না, আমার মনে হচ্ছে গ্যাসে যাই না, গ্যাসে কিনা কালকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, শুধু গ্যাসের ওষুধটাই খাইনি। আমি এখনও কথা বলছি, আমার এখনও ব্যথা করছে। তো মামাম তো মায়ের বাড়িতে আছে, মামাম আসতেই চাইছে না, বলছে না আমি থাকবো, আমি যাবো না এখন। তো আমরা তাই জন্য নিজে চলে এসেছি, কারণ ভাই যখন ছাড়তে যাবে না, আমরা নিজেরাই চলে এসেছি। কারণ আমরা যখন যাবো বিহারে, তখন আমার তো মামাম বলছে এখানটা থাকবে, ও বলছে বিহারে আমি যাবো না, আমি এখানে থাকবো। মা বলছে থাক, এখন ওখানে খুব গরম, ওকে নিয়ে যেতে হবে না। তো দেখি, এখনও ডিসাইড হয়নি, কেন কি আমাদের 3-4বার টিকিট মানে হচ্ছে ক্যান্সেল হচ্ছে এরকম, ওই জন্য। তুমি একটা বন্ধ করে দিই। তো আমরা চলে এসেছি মায়ের বাড়িতে এখন, আর মা দেখো মা কি করছিল, আমি ছিলাম উপরে ছিলাম, তুমি ওপরে যাচ্ছিলে, এর এই মোটকাগুলো ওপরে ছিল বলে দরজা খুলছিল। আর আমি হেঁটে যাবো। ও আচ্ছা, এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, এটা কি রে? কোনটা? ও আচ্ছা আচ্ছা, মধু। এটা এতে এনেছিস না? আমি না, এটা
আমার এটা দেখে একটা কথা মনে পড়লো, সেম আমার দিদি যখন প্রথম ওই আইটিসি এতে এলো, বিহার থেকে আইটিসিতে ছিল, তখন এরকম জারে করে দুটো জিনিস নিয়েছিল, একটা হচ্ছে স্ট্রবেরি জ্যাম, একটা ম্যাঙ্গো জ্যাম। আজকে কি রান্না হচ্ছে? কল কি রান্না করছিস? ডিম ভাজা রান্না করছে। ডিমের ঝোল আর চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গাটা কোথায়? ওই তো এই তো চিচিঙ্গে ভাজা। কে ভাজলো চিচিঙ্গে ভাজাটা? বলছি এসে এখন বাপের বাড়িতে বসে গেলি? বলতেছি মামাকে জুতোটা দিল, একটা নতুন জুতো, অনেকে বলে ঘরে জুতো পরে বসে আছে। চ ঘরে যাবি না? হ্যাঁ ঘরে যাবি না? এসে খেয়ে দিয়ে যাবে। আমার ঘরে মা পার্সেল না, পার্সেল মাছ দেখতে পারি। ও ডিম ভাত খাবে না, ওর জন্য পার্সে মাছ খাবে বলছিল, কদিন ধরে পার্সে মাছ নিয়ে এসছে বিয়ের জন্য। হ্যাঁ এটা আমার ফোনটা দিয়ে আমরা প্রতিদিন পাশে মাছ করে খেয়েছি। মাম তো আজকে ওই জন্য কালকে মাটন খেয়েছি রাত্রে, আর আজকে ওই জন্য আন্ডা। শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে। কালকে মাটন খেয়েছে, কালকে সারা মামা মামা কি খেয়েছি বলে দাও তো। কালকে রাতে কি তাহলে কি খেয়েছিস? খেয়েছি? হ্যাঁ कैसा लगा मेरा मजाक? হ্যাঁ আমি মিথ্যা কথা বলি। আর আজকে আন্ডা। না আমার মা মিথ্যা কথা বলতে পারে না। আচ্ছা তুমি যে গায়ে রুচি ও তুই তো ঘুরে আছিস, তুই দূরে যা। তুই অবাক হয়ে গেল। আমার অবস্থা খুব খারাপ, এখন থেকে আমাকে ছুঁয়ে মিথ্যা কথা বলো না। না না আমি মিথ্যা কথা ছেড়েই দেবো, কেন আমার নেবো অনুকূল ঠাকুরের নেবো, মা দীক্ষা নেবে বলতে চাইছি। দীক্ষা নেবো, যা মিথ্যা কথাগুলো সব। আমি এখন ফোন করবো আমার শাশুড়িকে, করে একটাই কথা হলো, মা মাসিকে বলো সর্ষে বাটাতে একটু মিষ্টি দিতে, আমি ভুলে গেছিলাম। অল্প ছিলাম। হ্যাঁ তোমার মতন স্বাদটা পাই না, সব জায়গায় মানে নুনটাই পাই, তুমি একটু মিষ্টি দাও, তুমি ওরকম পাই না। অল্প একটু মিষ্টি দিতে হয়। আমরা এসেছি বাড়িতে, এখানে বসে আছে, মা এখন হাতটাকে এরকম করলো, একটা জিনিস দেখলো। আমি বলছি আমরা যখন ট্যাটু করি, যখন আমরা বলি মা ট্যাটু করো, তখন মায়েরও খুব ইচ্ছে ছিল, হ্যাঁ মাও করবে। না তো আমরা বলি কি আমার ভয় লাগে তুমি করাবে, হ্যাঁ। বলে নিয়ে এসলাম তো দুজন করবি বলে। তো আমরা তিনজন, মানে প্রথম মা কিছু আমাদের এগ্রি করেছিল একটা কথা, সেটা আমরা ট্যাটু করবো, হ্যাঁ যেইটা মেনেছিল। আমার কোনো কথা তো হ্যাঁ ও না ছাড়া হ্যাঁ বলে না, ওই একটাই কথা। তো ওটা মাই করে দিয়েছিল, আমি করেছিলাম বাটারফ্লাই, দিদি তখন জামাইকে ভালোবাসতো লিখেছিল, আর মা লিখে এঁকেছিল এইটা, ওই মিমি চক্রবর্তীর হাতে যে ট্যাটুটা না, ওরকমই কাইন্ড অফ কিছু, মানে সিমিলার কিছু করার চেষ্টা করছে ওরকম। তারপরে আমার এটা খুব ফেড হয়ে যায় কালারটা, তারপরে আমি গেছিলাম আবার এটাকে ডার্ক করাতে, তখন মা গিয়ে হাতে লিখেছিল TM আর P, মানে T দিয়ে তপন, M দিয়ে মিনতি, আমার মায়ের নাম, আর P দিয়ে আমাদের সবার নাম। তারপরে আমাকে ঘুষি মারছে, দেখো হ্যাঁ ভাইয়ের চামচ, যেটা বাসন মেজে রাখি না, ব্লু কালারের ঝুড়িটার মধ্যে, ওর মধ্যে আছে। হ্যাঁ চ নাকি তুই কোথায় যাবি, বল খাবে? হ্যাঁ এই যা পিঁপড়ে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে কি বাবা 9টা বেজে গেল বসে। হ্যাঁ তো বললাম চ আমরা বেরাবো। তো আমরা বেরিয়ে যাই, কেন কি আমাদের যাওয়ার কথা ছিল আমার ননদের সাথে, আর আমার ননদরা কালকে রাত থেকে ফোন তুলছে না, মিনিমাম কম করে হলে 20 বারের উপরে তো ফোন করা হয়েই গেছে। আর ওই জন্য আমরা বসেছিলাম, তো আমরা রেডি, সবাই রেডি, মাম্মা মামি তাতান তো রেডি, তাতানকে তো রেডি করা হয়নি, তুমি যাবে না? তাদের হাতে দিয়েছে, তার কারণ ওর ওয়াইফ এখান থেকে ছেঁড়া হচ্ছে। আমি ওর যেহেতু ডাক্তাররা বলেছে ওয়াইফ দিয়ে ওর গা মুছতে না, ঠান্ডা লেগে যায় বললো, বলে বুকে ঠান্ডা বসে যায়, তো শুধু পটি করলেই ওয়াইফ দিয়ে পরিষ্কার করতে বলেছে, আর যদি খাওয়া টাওয়া হলো মুখটা মুছতে বলেছে। তাই জন্য আমি যা পারি তাই ওয়াইফ দিই, কখনো মরিশনের ইউজ করি, তো কখনো লাভ লেভের ইউজ করি, এটা খুব কম করি। তাতানের ওটা কি হিমালয়ারটা খুব কম করি, আমার ব্যাঙ্গা পড়ে যায়। মামা ভাবি পাউডার আছে না ওখানে। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ রেডি অলমোস্ট। আমরা কোথাও যাওয়ার মানে একদিন, আমরা কিন্তু আজকেই যাবো, আজকেই বিকেলে চলে আসবো, কিন্তু জামা প্যান্ট নিয়েছি, দেখো কেউ দেখে বলবে হয়তো আজকের দিনটা থেকে যাবো, দুদিন থাকবো। আমি সোমনাথকে বললাম কি আমরা সবাই হেলমেটটা নিয়ে আমরা যাই, যখন পুলিশ থাকবে ট্রাফিক থাকবে একজন নেমে যাবে বা তখন একটু এগিয়ে গিয়ে তারপর আবার উঠবে। আমার কথা কোনো সময় কানে নেয় না, হয় না গরমের কথা, বাসি হলে ফলে তারা সোমনাথ আসছে। এক্ষুনি বলবে কি বলতো, তুই বলেছিস বলে, সবসময় না এটাই বলে কি তুই বলেছিস বলে হয়েছে, মানে আমাকে বাজে বলে সবসময়, মানে আমার মুখ বাজে কি, আমি বাজে কিছু বললে লেগে যায়। কিন্তু এখন তো এটা স্ট্রিক হয়ে গেছে, এটা করারই কথা, দোষটা সোমনাথই করেছে। ভালো হয়েছে, এখন হেঁটে হেঁটে যাবো আমার ননদের বাড়িতে, ওখান থেকে হেলমেট নেবো, হেলমেট দিয়ে তারপরে সোমনাথ এসে, তুই একা আসবি কিন্তু, ওকে আমি একাই আসতে পাঠাবো, কেন কি এখান থেকে মিনিমাম তো 5 মিনিট যাওয়া আসা লেগে যাবে।
তো সোমনাথ বেশি চালাকি করতে গেছিলো, হেঁটে যাওয়ার প্ল্যান করে হেলমেট আনতে গেছিলো, কিন্তু ওর গাড়িতে নাম্বার প্লেটও নেই। মানে ময়ে এবার ধরলে একদম যেই টাকাটা নিয়েছিস তাই 1000 টাকাও আমি পুরো ব্যাগে করে নিয়ে আসিনি, কি পুলিশ কাকুকে দিয়ে যাবো। ঠিক আছে, এখন শাখা পড়তে পারলাম না পড়াতে, অন্যদিন পড়াবো। এখন আম কিনে ঘরে যাচ্ছি। ঠিক আছে, কালকে পড়ি দেবো, ঠিক আছে? কাল আমি এখান থেকে তো আমার গাড়ি নিয়ে আসবোই না। হেলমেট নিয়ে আসবো না, তো চার স্কুটি যখন বলবে নাম্বার প্লেট, আসবো আস্তে আস্তে সবসময় পড়ি না। হ্যাঁ তো নামা পালিয়ে যাবো। তো ঠিক আছে, এখন ক্যান্সেল, পুলিশ কাকুকে দেখে ভয়তে আমরা বাড়ি যাচ্ছি। তো চলো ঘরে, এখন আপাতত আম কিনতে হবে, সোনাদার খুব আম খাওয়ার ইচ্ছে।